দাদা পায়ে পড়ি রে, ভেলের মেলা থেকে বউ এনে দে, নইলে কলসি দড়ি দে আমি ডুইবা মরি রে, নইলে কলসি দড়ি দে আমি ডুইবা মরি রে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে না। তুই রে দাদা বউকে নিয়ে সুখে করিস ঘর, আমি বউ চাইতে গেলে তাহলে মারিস চল। তুই রে দাদা বউকে নিয়ে সুখে করিস ঘর, আমি বউ চাইতে গেলে তাহলে মারি চল। বউরি পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়ি রে, ঢেলের মেলা থেকে বউ এনে দে। হারামজাদা বিয়ে করবি? হ্যাঁ বিয়ে করবি? বিয়ে যদি না দিবি তাহলে সংসারে বিয়ে করবি খাটতে জানিস? কেন তুমি খাটতে পারিস? তুমি খাটবা রোজগার বউকে খাওয়াবি কি? তুমি রোজগার করবা, বৌদি রান্না করবে, আমি আর বউ খাবো আর মজা মারবো। কত বড় শয়তান! এই তুই এত বড় সংসার অশান্তি যখন লাগিয়ে দিয়েছিস, হ্যাঁ। দিনে কেন অশান্তি লাগিয়েছিস বল? বেশ করেছি বেশ করেছি। কেন অশান্তি লাগিয়েছিস? তোর দাদা হ্যাঁ। কচির বউকে নিয়ে কোথায় গিয়েছিল বল? বলিনি? কোথায় বলেছিস? জানি না। হ্যাঁ? এই গায়ে হাত দিবি না। এ দাদা তোর মাকে মানা কর। এই হারামজাদা মা কেন? মুখে কথা বলবে বলবে, গায়ে কানে হাত দেবে। এই তোর সাথে আমার রক্তের, ওর সাথে আমার রক্তের সম্পর্ক আছে, হাত দিতে পারে। তোর সাথে আমার ব্লাড কানেকশন আছে। এই দিনে শোনো, এই, তুই সংসার কেন অশান্তি লাগালে বল? এই তোর মাকে শুধরা। কার মা? হ্যাঁ? কার মা? না বল। কে? বলে আগর ট্রেনে চড় মারবে। এই গরম দেখাবি না, কেন গরম দেখাবে না? আমার বিহা দিবি না, তোরা ঘর লাগিয়ে এই! হুড়াহুড়ি করবি। হারামজাদা খাটতে জানি না, ইনকাম করতে পারি না, বিয়ে করবি? বিয়ে না দিলে খাটবো শোনো না। দিনে এত বড় সংসারে অশান্তি লাগানোর জন্য হ্যাঁ। তোকে আজকে আমি ভেনো করে দেবো। ভিন্ন মানে আলাদা 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 করে দেবো। সংসার থেকে। আমাকে কার যুক্তি? হ্যাঁ? তোর বৌদি যুক্তি, হ্যাঁ তোর তুই বৌদি সংসারে কাজকর্ম করবি না, এত ওরে। বড় হয়েছিস, সংসারে কাজকর্ম করতে পারছিস না, বসে বসে খাবি, তোকে আলাদা করে দেবো না? ওরে শালা মাগির ভারুয়া, এই হারামজাদা বউয়ের কথা শুনে নিজের মায়ের পেটের ভাইকে আলাদা করে দিচ্ছে। দেখো দুনিয়ার নীতি। হ্যাঁ ওই জন্য পূর্বপুরুষরা বলেছে, ধান হেন ধন নাই যদি না হয় ভূষা, ভাই হেন বন্ধু নাই যদি না থাকে হিংসা। তাহলে বউয়ের কথা শুনে তোর মায়ের পেটের ভাইকে আজকে আলাদা করে দিচ্ছে। আলাদা করে দেবো। তাই হলো হ্যাঁ। দাদা হব যোদ্ধা, রইব না তোর ঘরে। দাদা হব যোদ্ধা, রইব না তোর ঘরে। দাদা হব যোদ্ধা, রইব না তোর ঘরে। তোমার মাগি হারামজাদা কে? মাগি কি রে? বেশ করেছি বলেছি। এই মাগি বলে? তাহলে কি বলবো? তোর বৌদিকে মাগি কেউ বলে? বৌদি রে, আমি তোর বৌদি। কেন বৌদি নয়, মায়ের তুল্য। কেন যাত্রাতে বললেন না মাগি তোকে তুলে নিয়ে যাব? এই, তুই যাত্রা পেয়েছিস নাকি? বৌদি নাকি এটা সংসার? আমার বৌদি খেতে দেয় না দাদালি তো ঝগড়া করে। দাদা আমার বৌদি খেতে দেয় না দাদালি তো ঝগড়া করে। দাদা হব যোদ্ধা, রইব না তোর ঘরে। দাদা হব যোদ্ধা, রইব না তোর ঘর। দাদা কি রে? আজ থেকে তুই আমার গাধা। এই দাদাজি আলাদা দখল করে দিবি, হ্যাঁ। তাহলে বাপের সম্পত্তির ভাগ কর। তো ভাগ করে দেবো রে। ভাগ কর। এই আমাদের এ। 5 বিঘে জমি। এই, কি আছে কি ভাগ করবে,
কি কিছুই না যদি ভাগ না করিস তাহলে শালা তোকে গুলি করে এই গুলি কোথায়? এই কোথায় গুলি এই গুলি পিস্তল ঠাড়ো করে এই, মারবো। পিস্তল বন্ধ কর ভাই। বল বাপের সম্পত্তি ভাগ হ্যাঁ, দিবি। দেবো, ভাগ করে দেবো। বাপের 5 বিঘা জমি আছে, হ্যাঁ, 5 বিঘা জমি 3 আছে। বিঘা জলে আর 2 বিঘা ডাঙায়। হ্যাঁ আছে। ও গিন্নি ও কাকা, কি হয়েছে? আমরা ওই ডাঙ্গা 3 বিঘা আমরা নেবো, আমরা চাষ করে খাবো। হ্যাঁ আর ওকে জলের জমি দেবো। ঠিক বলেছো। জলে 3 বিঘা ডাঙায় 2 বিঘা। ওই জলে 3 বিঘা যেটা আছে হ্যাঁ, সেই 3 বিঘা হচ্ছে তোর, আর 2 বিঘা উপরের ওই 2 বিঘা হচ্ছে আমাদের। আমার ভালোই হলো। হ্যাঁ, তো তোদের ভালো। তোদের বেলা 2 বিঘা, হ্যাঁ। আমার বেলা 3 বিঘা। হ্যাঁ ভালো হইলো, তোর জলে ডুবে থাকবে, হ্যাঁ, তোর জলে ডুবে থাকবে। আর তোরা চাষ আর আমরা করবি। চাষ করবো, ধান লাগাবি, হবে, আলু লাগাবি, আলু লাগাবো, পেঁয়াজ লাগাবি, পেঁয়াজ লাগাবো। আর আমার সব সময় জলে ডুবেই থাকবে। হ্যাঁ, তোদের ধান আমি হতে দেবো না, জানে রে ধান হতে দেবো না। আরে তো কি করবি রে? আমি কাঁকড়ার চাষ করব, কাঁকড়া। তো কাঁকড়া চাষ করলে কি হবে আমার? তোর ধান যখন পেকে যাবে, কাঁকড়া উঠবে, তো ধানের গোড়া কেটে দেবে। এই, তাহলে ধানে চাষ হবে নাকি? কি করবি কেন? আমার নিচের জমি, আমার যা খুশি তাই চাষ করতে পারি। তাই হলো রে, তাই হলো। তুই ভাইয়ের সঙ্গে হিংসাম করছিস? তুই করলে আমি কেন করবো না বে? তবে তাই হলো রে। আর কি আছে? গাই গরু। হ্যাঁ তাই করবো। এই, সামনে ঈদ আসছে, হ্যাঁ। কসাই ডাকবো, কসাইকে বিক্রি করবো, গরুর ডবল দাম পাবো। হ্যাঁ। ওই একটা গাই গরু ভাই বাড়িতে থাকবে, দুই ভাইয়ের ভাগ হবে। গোটা গোটা লেবে শালা, কোন দিক নিবি ও বল? কথা, বলো। আমাদের বয়স হয়ে গেছে, বয়স হয়ে গিয়েছে। 5 কেজি করে দুধ দেয়। দুধ দেয়। আমি দুধ খেতে ভালোবাসি, তুমিও ভালোবাসো, তার গায়ের পিছু দিকটা আমরা নেব। ভাই, তোর কথার মতনই হলো। কি হলো? ওই গাই গরুটা হ্যাঁ, তুই নেবি সামনের দিকটা, আচ্ছা। আর আমি নেবো পেছন দিকটা, পেছন দিকটা। আমার ভালোই হলো। আমি সামনের দিক নেবো, আমাকে গু গোবর কাটতে হবে না। এই, এ, তুই ঘাস কাটবি, ছানি কাটবি, খোল ছানি দিবি, তুই খাওয়াবি, আমরা দেবো। আরে শালা, এখানেও ঠকে গেলাম। আমি খাইয়ে মরবো, শালোরা খেয়ে মরবে। পাঠাস তোর বাপকে দুধ দুহাইতে। এই, এই। বাপটি। গোটাকে যা খুশি তাই বলতে পারি। তোর ভাতার যখন বালতি নিয়ে দুধ দুহাইতে বসবে, হ্যাঁ। গরুর মুখকে পিটুতে লাগবে। এই, হারামজাদা আর বাবা। শালা লাথি মেরে তোর বুকের ভেঙে দেবে। আবার লাথি মেরে মুখ ফাটিয়ে দেবে তো। আমার মুখের দিক যা খুশি তাই করতে পারি। এই, তালের গাছ, তালের গাছ তালে গাছ, ও গিন্নি, ও কথা, একটাই তাল এই গাছ। দেখো, কাটবো, আমি কারি দিয়ে ঘর বানাবো। আগের ভাগ হবে রে। ভাগের ভাগ, ভাগের ভাগ। ওটাও গোটা। হ্যাঁ। আচ্ছা কর, গোটা ও কর। কথা, এই দেখো তাল পাতার, হ্যাঁ। ওই পাখার হাওয়া খেতে ভালোবাসি, ভালোবাসো। আর ওই তালের বড়া। ওই বড়াগুলো খেতে ভালোবাসি, তাই ভালোবাসো। তাল গাছের উপর দিকটা আমরা নেব। আরে তাই হলো, আমার ভাইকে ভাগ করে দিয়েছে। কোন দিকে নিবি? তো হ্যাঁ, তালের গোড়া দিকটা নিবি, আর তুই? আমি তালের ডগা দিকটা নেবো। আমার ভালোই। ও, গাছ তো কাটতে পারবো না, কারি বানাবো আমি কি গাছে করে? উঠবো। হ্যাঁ বৌদি, আমাকে দুটা পিঠা দিবি না? না দেবো না। একটা তালের ছাঁচ দিবি না? কিচ্ছু দেবো না, ভাগের ভাগ। পাঠাস তোর ভাতারকে তাল কাটতে। হ্যাঁ। যখন গাছে উঠবি, গা থেকে মুনিশ নিয়ে আসবো, গাছের গোড়াকে কুপিয়ে কেটে। এই, হারামজাদা, আমি পড়ে যাবো যে। শালা পরে মরে যাবি, আর তুই বিধবা হবি না। তখন ঘন ঘন কচি ল্যাংচা ভরবে। একটাই লেপ ছেড়া লেপ। একটাই লেপ কেটে ভাগ করবো। ভাগ হবে না, গোটাগুটি ভাগ হবে রে। ও, কাটলে পরে আমার হবে, তোদের মাছ ভাতারের হবে না। হবে না, তাহলে গোটা গুটি গোটাগুটি ভাগ হবে। দিনে আর রাতে। বলো। এই দেখো, এই শিখে এই পৌষ মাস পড়ছে, হ্যাঁ। সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা অবধি আমাদের, আর আর সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা ওর। এই শোন, এই, ভাগ করে দিয়েছি রে। শোন, সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত আমাদের, আচ্ছা, আচ্ছা, আর আচ্ছা। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তোর। বারে আমার মায়ের পেটে ভাই রে, রাতের বেলায় গায়ে দিয়ে মাঘ ভাতারে লুকুপুকু করবে। আরে লেজ তো ভাগ করে আরে দিয়েছি। চৈত মাসের গরমের দিনের বেলায় পাবলিককে অ্যাড দেখাবো বাপের ভাগের ল্যাব। তাই হলো যে সন্ধ্যে 6টা বাজবে, হ্যাঁ। তার 1 মিনিট আগে ভেলের পাড়ের মাজারের পুকুরে ল্যাবকে ভর ভর করে ডুবিয়ে দেবো। এই, আমরা গাইয়ে দেবো কি রে? আমি কি জানিবে, আমার দিনের বেলায় যা খুশি তাই করতে পারি। এই, তাই হলো রে। তাই হলো। হ্যাঁ, হয়ে গেল, চলো। হয়ে গেল। চলো। এখন আসল মাল বাকি আছে। কি বাকি আছে? আর কিচ্ছু নাই বাবা, সম্পত্তি কিচ্ছু নাই। এবার তোর বউকে ভাগ করবে। এই হারামজাদা, ওকে ভাগ। এই গেল আমার।
শালা ধুতিতে ভয়ে মুতে দিয়েছে রে। এই হারামজাদা ভয়ে মজবো না। এটাও ভাগের মাল, এটাও ভাগের মাল। এই, এটা আমার বউ। গায়ের লোক বিচার দেখছে, ও চাচা ন্যায্য বিচার করবে। হ্যাঁ, নাই তো বিচার করবো। এবে এ ভাতিজা, তুইও চান্সে আছিস। হ্যাঁ? ওরে বাবা আরে, রে। তুলবি তাহলে ভালোই হবে, নিচে নেবো আর তুই আর আমি শিয়ারে করবো। ও ভাইবো, ও ভাইবো, তোকে 20 টাকা দেবো। হ্যাঁ দাদা, কি হলো? আমি বৌদির নিচের দিকে নেবো। এই হারামজাদা। শুধু দাঁড়াও, আমি একা নয়, এই ছোট ছোট ছেলে পেলেরাও নেবে। আমরা শিয়ারে মজা মারবো। হ্যাঁ এই হারামজাদা। এ, দুধ কলাতে কাল সব এই জন্য পুষেছিলাম। তোকে ছোট থেকে মায়ের কোল থেকে নিয়ে তোকে মানুষ করেছে হারামজাদা। মারছি কেন, মারছি কেন? পারবে না? কেন? তোর এত বড় লালসা। হ্যাঁ তোকে দুধ কলাতে কাল সব পুষেছিলাম। কেন? তুই আমার সব কিছু দিয়ে তুই আমার নিচে দেখতে যাবি। নিচের দিকে শুধু খারাপ কাজই হয় না। না, যে যেমন সে কথা বোঝে তেমন। হ্যাঁ, নিচের দিক কেন চেয়েছি বৌদি? তারে বল, বুঝি বল। ঠাকুর লক্ষণ রামচন্দ্র সীতাকে নিয়ে 14 বছরের বনবাসে গেছিল। হ্যাঁ, ঠাকুর লক্ষণ সীতার কোনোদিন মুখ দর্শন করেনি, না। শুধু একটাই জায়গা দেখেছিল, সেটা হচ্ছে তার চরণ অর্থাৎ পা। মা মরে যাওয়ার পরে তুমি আমাকে ছোট থেকে কোলে পিঠে করে লালন পালন করে বড় করেছো, মানুষের মতো মানুষ করেছো, কিন্তু আমি মানুষ হতে পারিনি বৌদি। মাকে দেখেছি কিনা আমার মনে পড়ে না। তুমি যদি না থাকতে হয়তো আমি পৃথিবীর বুকে বেঁচে থাকতাম না। তুমি যদি না থাকতে আজ আমি এত বড় হতে পারতাম না। তুমি আছো বলে আমি মায়ের মমতা, মায়ের মামা, মায়ের স্নেহ কোনোদিন বুঝতে পারিনি। তোমার নিচের দিকে যাওয়ার একটাই কারণ বৌদি, সকাল সন্ধে তোমাকে মা বলে তোমার চরণে প্রণাম করব।